হাই, কেমন আছো তোমরা? দেখো, আজকে চলে এসেছি লাউয়ের মালাই কোপ্তা নিয়ে। একটা নিরামিষ ডিশ। নিরামিষ রান্নার দিন একটু সবারই একটু চিন্তা হয় কী রান্না করব। তো এরকম একটা ডিশ বানিয়ে নিলে খুব ভালোই লাগবে ডিশটা। তোমরা দেখবে বানিয়ে খাবে। লাউটা ঘষে নিয়েছি, তার মধ্যে একটু বেশি পরিমাণে 2 চামচ পরিমাণে বেসন পড়বে, আর সামান্য একটু ময়দা দেবো, আর একটু কর্নফ্লাওয়ার দেবো বাইন্ডিংয়ের জন্য, আর নুন, হলুদ, মিষ্টি, আর ভাজা মশলা আমার যেটা করা থাকে জিরে ধনের গুঁড়ো সেটা দিয়েছি, আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়ো এটা করে দিয়েছি একটু। দিয়ে এবার একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা শেষে দিলাম অল্প পরিমাণে, দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে আমরা ছোটো ছোটো করে পকোড়া তৈরি করে নেব। কোপ্তা তো অনেকেই বানায়, তা আমি এটা একটু নতুন নিজের মতো করে করেছি। তোমরা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। ভালো লাগলে একটু লাইক করে দেবে, একটু শেয়ার করে দেবে, তাহলে আমিও নতুন রান্না তোমাদেরকে দিতে পারবো। আমারও ভালো লাগবে একটু রান্না দিতে। তো দেখো, এটা বানিয়ে কিন্তু অবশ্যই তোমরা খাবে। দারুণ খেতে হয়েছিল। দেখো, পকোড়াগুলো করে নিলাম। গ্রেভিটা অল্প তেলে করব, কারণ পকোড়াতে তো অনেকটা তেলই লেগেছে। তো গ্রেভিটা এই জন্য অল্প তেল দিয়ে করবো। অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম একটু তেজপাতা, এবার নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু মিষ্টি, সামান্য পরিমাণে মিষ্টি দেব, দিয়ে আদাটাও দিয়ে দিলাম। আর ধনে জিরের গুঁড়ো যেটা আমি করে রাখি, তোমরা আমার রান্না যারা দেখো তারা জানো এই মশলাটা আমার কড়াই থাকে। এই মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা কষাবো গরম জল দিয়ে। কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমরা কি করব, এটার মধ্যে গরম জল করে আমুল স্প্রে গুলে নেব। আমুল স্প্রে গুলে সেই দুধটা আমরা এই রান্নায় ইউজ করব। দিয়ে দেখো, দুধটাও দিয়ে দেবো। কষানো হয়ে গেলে দিয়ে দুধটা দিয়ে মিনিট 5 আমরা ফোটাবো গ্যাসটা কমিয়ে। আর বড়াটা দিয়ে কিন্তু বেশি একদম ফোটানো যাবে না। বড়াটা দিয়েই একটা ফুটে উঠলেই ওটাকে গ্যাসটা অফ করে দিতে হবে। আর একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে আর একটুখানি ঘি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে ভাতের সাথে একদম দারুণ খেতে। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।